আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো নতুন আরেকটি মাস শুরু হলো, সাথে হচ্ছে সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার। আজকে মার্কেট অন হয়েছে। গোল্ড মার্কেটে আসি বর্তমানে, এবং গোল্ড মার্কেটে আমরা আজকে বাইরে থাকবো না সেলে থাকবো সেই জিনিসটা জানার এবং বোঝার চেষ্টা করবো টেকনিক্যালভাবে, এবং ভূ রাজনীতি কিছু তো আছেই। তো চার্টে আসি, এখান থেকে আপনাদের দেখিয়ে দিই। আগে আমার যারা অ্যানালাইসিসগুলো ফলো করছেন এবং আমার ভিএপি টিমের সাথে আসেন, তারা একটা ভালো প্রফিট কিন্তু অলরেডি বের করে নিয়ে আসছেন। তার আগে আমি আর একটা জিনিস আপনাদের একটু দেখাইনি, সেটা হচ্ছে আপনারা যারা কপি ট্রেডিং করতে ইচ্ছুক বা আমার ভিআইপি টিমের সাথে যুক্ত হতে চান, তারা এই পোর্টফোলিওটা দেখতে পারেন। তো এখানে অলরেডি আমরা যে জিনিসটা 237% মতন আমরা প্রফিট করছি। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই জানুয়ারিতে হচ্ছে এই অ্যাকাউন্টটা শুরু হয়। জানুয়ারিতে 11%, ফেব্রুয়ারিতে 27%, তারপরে মাসে -11%, এপ্রিলে 14%, মেতে 54%, জুনে 10%, জুলাইতে মানে গত মাসে আমাদের 36%-এর মতন প্রফিট হয়েছে আমাদের ভিআইপি সিগন্যাল টিম যেটাই বলে না কেন, এবং আমাদের এই কপি ট্রেডিং অ্যাকাউন্টে। এবং এই মাসে শুরুতে কিন্তু আমরা 0.21% অলরেডি প্রফিটে আসি। তো এটা হচ্ছে একটা পোর্টফোলিও, এবং প্রত্যেকের এই পোর্টফোলিও, এই ধরনের পোর্টফোলিও থাকা উচিত যাদের সিগন্যাল আপনারা ফলো করে থাকেন, বা যাদের সিগন্যাল নিয়ে থাকেন, বা যাদের মেন্টর হিসাবে দেখে থাকেন। তাদের এরকমের পোর্টফোলিও দেখে আপনারা সবসময় বিচার বিশ্লেষণ করবেন, তাহলে সেখানে ঠকবেন কি ঠকবেন না সেই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। আর চাইলে এখানে আপনারা সংযুক্ত হয়ে যেতে পারেন, এখানে আপনারা চাইলে কপিও করতে পারেন। অলরেডি একজন কপি করছেন এইটাকে। তো এখানে আপনার ইকুইটিও দেখতে পারতেছেন, টোটাল এখন পর্যন্ত কত প্রফিট হইলো সেটা দেখা যাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ড্রডাউনটা দেখবেন সবসময়, যে কারো ফান্ডের ক্ষেত্রে হোক, বা আপনার কপি ট্রেডিংয়ের ক্ষেত্রে হোক, বা কাউকে আপনি ডলার দিতেছেন, সে আপনাকে দেখা দিয়েছে প্রফিট, তার ড্রডাউনের দেখাটা উচিত। সেইখানে এখানে ড্রডাউন আছে 21.6%। অতএব ড্রডাউন সবসময় 30%-এর নিচে রাখার চেষ্টা করবেন, তাহলে সবচাইতে ভালো। এবং আমাদের যদি প্রফিটেবল ট্রেড দেখি তাহলে 83%-এর মতন প্রফিট আছে। তো এটা হলো পোর্টফোলিও। এবার আমরা চলে যাই হচ্ছে গোল্ডে আজকে আমরা কি করব না করব সেই জিনিসটা জানার এবং বোঝার চেষ্টা করব। গোল্ডে যদি আমরা একটু শর্ট করি, আমাদের চারটা শর্ট থেকে বুঝেন, তারপরে হচ্ছে অন্যভাবে দেখাচ্ছি। এখানে একেবারে টপ লেভেল যদি ধরি এবং একেবারে লোয়ার লেভেল যদি ধরি, তাহলে গোল্ড কিন্তু একটা সাইডওয়ে মার্কেটের মধ্যে আছে, এবং কঞ্জুসিপানা করতে করতে একটা নির্দিষ্ট জোনের মধ্যে কিন্তু আছে 4050 থেকে 60। এটা হচ্ছে একটা সেন্ট্রাল জোন, ঠিক আছে? এটা সেন্ট্রাল জোনের মধ্যে আছে। এছাড়া আমরা যদি দেখি 4200, আর নিচে যদি আমরা দেখি 3930 বা 20, আপনি ধরতে পারেন 20। এই যে জোনটা আছে, এই জোনের মধ্যে কিন্তু গোল্ড মুভমেন্ট করতেছে। তো এটা যখন ভাঙবে তখন হিউজ পরিমাণে আপ হবে, এটা যখন ভাঙবে তখন হিউজ পরিমাণে ডাউন হবে। তো এই সাইডওয়ে মার্কেটে আপনারা যদি ট্রেড করতে চান, তাহলে বাই সেল করে আপনারা প্রফিট আদায় করতে পারেন, অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে এবং কম লটে এসএল দিয়ে, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু মুভমেন্ট দিতে পারে। এখন আমরা যদি 4100 বা 4160-এর আশেপাশে মার্কেটকে পাই, মানে এই জোনে পাই, তাহলে আমরা সেলে থাকার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের 4200 হবে হচ্ছে এসএল জোন। আমরা যদি মার্কেটকে পেয়ে যাই 4000-এর আশেপাশে, তখন আমরা বাইতে থাকার চেষ্টা করব, তখন আমাদের এসএল জোন হবে 3920। এভাবে যদি আপনারা করেন, এখান থেকে হিউজ একটা প্রফিট বের করে নিয়ে আসা পসিবল আছে। যারা ওই 5 মিনিটের ট্রেড করেন, 1 মিনিটের ট্রেড করেন, গ্যাম্বেলিং, সোজা কথা 5 মিনিট 1 মিনিট, এগুলো গ্যাম্বেলিং, এবং এগুলোনে হিউজ পরিমাণ লস হওয়ার পসিবিলিটি থাকে প্রফিটের তুলনায়। প্রফিট দেখা যায় 10টা এন্ট্রির মধ্যে 2টা-3টা প্রফিট হইতে পারে, আর বাদ বাকিগুলো দেখা যায় লস হয়। যারা লাইভে আসে তাদের লাইভগুলোও দেখলে বুঝতে পারবেন যে তারা কতটুকু প্রফিট বা লস করে থাকে। অতএব আপনাকে যদি এখানে টিকে থাকতে হয়, তাহলে ডে ট্রেডিংয়ে যাইতে হবে, সুইং ট্রেডিং করতে হবে, লংয়ে থাকতে হবে। আর যদি স্কাল্পিং করেন, ওই ডে ট্রেডিংয়ের মধ্যে 1 ঘন্টার চার্টে স্কাল্পিং করে বের হয়ে যাইতে হবে একটা নির্দিষ্ট প্রফিট নিয়ে। তো অনেকে আমাকে বলে থাকেন যে ভাই, প্রফিট তো করি কিন্তু ধরে রাখতে পারি না। লসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, লস ধরে রাখতেছি, প্রফিট ধরে রাখতে পারি না। তাদের একটা নির্দিষ্ট প্রফিট নিয়ে মানে মার্কেট থেকে বের হয়ে যাওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। তো মার্কেটে বর্তমান অবস্থান হচ্ছে 4070, এই পয়েন্টের মধ্যে আছে। তো আজকে আমরা বাই থাকবো না সেলে থাকবো সেই জিনিসটাই বোঝার চেষ্টা করি। তো ওই যে বললাম যে 4120-30 বা 4100-র কাছাকাছি পাইলে আমরা সেল টার্নে থাকার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের 4000
4130কে আজকে এসএল হিসাবে ধরতে পারেন। ওকে, 4130কে এসএল ধরে সেল টার্নে থাকা যাইতে পারে। আর আমরা যদি মার্কেটকে পেয়ে যাই আবার 4000-এর কাছাকাছি, তাহলে আমরা আবার বাই টার্নে থাকবো। বাই টার্নে যদি আমরা থাকি এই লেভেল থেকে, তাহলে আমাদের এসএল পয়েন্ট হবে 3940। এটাকে আমরা এসএল ধরে আজকের দিনের জন্য একটা বাই সেল করে ভালো প্রফিট নিয়ে বের হয়ে যাব। এখানে থাকার দরকার নেই, একটা নির্দিষ্ট প্রফিট হলে বের হয়ে যাওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। এবার যদি আমি আমার চার্টকে উজ্জ্ব করি, তাহলে আমরা দেখতেছি এই অবস্থানে আছে। তো এখানে দেখেন কয়েকটা লেন দিয়ে দেওয়া আছে। এই লাইনটা আছে 4125, এই পর্যন্ত যদি মার্কেট উঠেও তাহলে এই পর্যন্ত উঠতে পারে, দেন ড্রপ করার পসিবিলিটি আছে। অর্থাৎ 4140 বা 30কে সেল ধরে আপনার সেল টার্নে থাকতে পারেন। এবার একটা জোনের মধ্যে আছে, কিন্তু এই জায়গা কিন্তু এই ছোট্ট ট্রেন্ডটাকেও ফলো করতেছে। যদি এটা ভেঙে যায় তাহলে নিচের যে ট্রেন্ড লাইন আছে, এই যে এই স্ট্রং ট্রেন্ড লাইন জোন, এটা যদি ভেঙে যায় তাহলে আমরা 3980 পর্যন্ত পাইতে পারি। তার 3980 পর্যন্ত যদি পাই, তাহলে 3950 বা 40কে এসএল ধরে তখন আমরা বাই থাকার চেষ্টা করব। ওকে, তার আগে অবধি আমরা এই যে জোন আছে, এই জোন থেকে সেল, এই জোনে আসলে বাই, এভাবে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাইতে পারি। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে সূক্ষ্ম এসএল পয়েন্ট খুঁজতেছেন, তাহলে সেটা বলবো 4030 এই লেভেলটা হচ্ছে এসএল জোন ভালো হবে শর্টের জন্য বলতেছি বাইয়ে, আর 4100 এসএল জোন ভালো হবে সেলের জন্য। ওকে, মার্কেট কিন্তু এই নির্দিষ্ট জোনের মধ্যেই আছে। অতএব আমি যে জিনিসটা দেখলাম টেকনিক্যালভাবে, মার্কেট সবাই বলতেছে যে 5000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ আছে, তবে তার আগে একটা ডাউন দেওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, সেটা হতে পারে 3990-এর আশেপাশে আবারও অ্যাগেইন। তো এখান থেকে আইসা তারপর আবার মার্কেটে মুভমেন্ট করতে পারে। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এইটা, যে মার্কেট কিন্তু যতই যা হোক না কেন, আমরা যদি এটাকে ছোট করি তাহলে দেখতে পারবেন টপ 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 টপ, লোয়ার লোয়ার লোয়ার, এটা কিন্তু ট্রেন্ড ছিল, ভাঙছে, দেন এখন কিন্তু উপরে অবস্থান করতেছে। অতএব যদিও নামে এই 4020 এই লেভেল থেকে অ্যাগেন মার্কেট আপে চলে যাওয়ার পসিবিলিটি আছে, এবং 4200 ক্রস না করা পর্যন্ত মার্কেট এই যে জোনটা আছে এই জোনের মধ্যে বিদ্যমান থাকবে। আর 4200 ক্রস করলে শ্যাও করে উঠে যাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে ট্রেড নেবেন। অবশ্যই লট সাইজটাকে কমিয়ে নেবেন। অনেকে যে জিনিসটা করেন, লট সাইজ হিউজ পরিমাণে বাড়ান। ওই কিছু পাগল আছে বর্তমানে, তাদের বড় বড় লট দেখে আপনারাও লট বাড়ায় দেন। ওইভাবে কোনো সময় করবেন না। আপনার ব্যালেন্স অনুপাতে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপরে হচ্ছে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিচে ডিসক্রিপশনে হচ্ছে সকল ধরনের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চাইলে আমাদের ভিআইপিতে যুক্ত হতে পারেন বা আমাদের কপি ট্রেডিং অ্যাকাউন্টের সাথেও যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।